গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আবার। এই দেখো অলরেডি লেট হয়ে গেছে। পরে কথা বলছি, পরে কথা বলছি। 12 তারিখ আজকে 29শে নভেম্বর। আজকে হচ্ছে 29শে নভেম্বর। সাজু গুজু করে সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি আবার বেরু বেরু করতে। চলো, আমার ভিডিও ফুল হয়ে যাচ্ছে, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আমার এত ভিডিও করে করে, বুঝলে? কি যে করি, দেখি কি করা যায়। চলো টাটা। ঝাউ গাছ আছে, ঝাউ শাড়ি আছে, ঝাউ শাড়ি আছে, তাল শাড়িতে তাল গাছ নেই। তাল শাড়ি এইসব জায়গা, এখান থেকে কোথা থেকে যেন শঙ্খ কিনে নিয়ে গেছিলাম আমরা। ওই শঙ্খটা সম্পার কাছে আছে, দীঘা এসে যে শঙ্খটা কিনেছিলাম আমি। সম্পা তখন তোমাদের এইখানে ভাড়া থাকছে। গঙ্গা কত কিছু দেখাবো তোমাদের। তো সমুদ্র না, তালসারি সমুদ্রে কি দারুণ লাগছে, কিন্তু মনে হচ্ছে কি স্বপ্নপুরী। কি দারুণ লাগছে না ভিডিওর মধ্যে? দেখো দেখো কি দারুণ লাগছে, দেখো। নৌকো, এগুলো সব মাছ ধরা নৌকো মনে হয়, সব এগুলো মাছ ধরা নৌকো, জানো? হ্যাঁ, ঘাড়ে ফেলে রাখো। না না, নিচে নামবে না দাদা, নামবে না। ওই যে ওই পাশ দিয়ে নিচে নামার জায়গা আছে, নিচে নেমে ওইখান দিয়ে চলে। আমরা একদম শীতের পোশাক টোশাক পরে, চাদর নিয়ে, সোয়েটার নিয়ে, সাজু গুজু করে বেঁকে পড়েছি। আর এই দুটোতে একদম এনজয় করেছি, আর আমি খালি পরে পরে মরছি। ধরে নিল, দুইবার পড়ে গেছে, এবার 3বার কোথায় পড়বো জানি না। দিদি বলেছে তুই 3বারও পড়বি আবার, দাঁড়া 3বার এবার কোথায় পড়বো জানি না। 2বার পড়া হয়ে গেছে অলরেডি। আমাদের তুমি দাঁড়াও, একটা দাও, গাছটা তুমি দাও। ওই দেখ, ওর হাতে থাকবে। এটা বেশি হবে, এবারে ঢেউটা বড় আসবে। ঢেউটা বড় আসবে, হাঁটো না, হেঁটে তুলতে হয়। দেখো এটা বড় আসবে। বন্ধুরা, এরপরে আমি নিপাকে নিয়ে দীঘা পুরী সমুদ্রে চলে যাবো। তখন আপনারা আবার অপেক্ষায় থাকুন, আসতে বছর কি হয়। আসতে বছর পুরী যাবে, আসতে বছর বড় বড় ঢেউ, বিশাল বড় বড় ঢেউ। ক্লান্ত হয় না ঢেউ দিতে দিতে? ওই দেখো, ওই দেখো কোথায় চলে আসবো। চলো, 40 মিনিট হয়েছে। নায়ে কালী, নায়ে কালী নামটা দেখেছো কেমন? নায়ে কালী, রূপায়ণে পদিমা 2 গ্রাম পঞ্চায়েত, পরিবেশ বান্ধব উদ্যান। কেমন না নামগুলো এখানকার? এখানে একটা দোকান। কি তুলেছি তো, তুললাম তো, প্রথমে তো ওখান দিয়ে শুরু করলাম তো।
দেখেছো আমার দিদি কি বলে? দেখো আমার দিদির সঙ্গে ঘুরতে এসে হেভি মজা, জানো তো কত কিছু দেখাচ্ছে দিদি ভাই আমাকে। দিদি ভাই আমাকে কত কিছু দেখাচ্ছে জানো বন্ধুরা। এর জীবনে মানে ফার্স্ট টাইম আমি এত এনজয় করছি। ব্যাচেলরদের সঙ্গে এসে এনজয় করা যায় না। দিদিকে জিজ্ঞাসা করো, সেই এর আগে একবার গেছিলাম কলকাতায় ঘুরতে, চলেন 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 দিদি বাড়ি চলেন, বাড়ি চলেন, আর ঘুরতে হবে না, চলেন চলেন। বাড়িতে যে কি আছে কি জানি, দেখবো এবার ভুবনটাকে। ওই ওই দেখো একটা ব্রিজ, ওই যে সেই ব্রিজটা না, আমরা যে ব্রিজটার উপর দিয়ে, হ্যাঁ এখান দিয়ে ভালো দেখা যাচ্ছে। একটু আগে ওই ব্রিজটার উপর দিয়ে আমরা আসলাম। সব মমতাদির কামাল। হ্যাঁ এখানেও একটা ইয়ে আছে, পুকুর আছে। মাস্ক পরে তুলবা? এটা হচ্ছে নায়কালির, নায়কালি এরম নাম কেন দিয়েছে আমি সেটাই চিন্তা করছি। এই নামটার নিশ্চয় একটা মাহাত্ম্য আছে। এর ভিতরে কি আছে গো? এর ভিতরে যাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ ওইদিকে আগে মন্দির দর্শন করে আসি, তারপরে দেখবো। বাহ, বাঁশ খুঁটি দিয়ে গেট করে দিয়েছে, বাঁশের গেট, ব্যারিকেড দিয়ে দিয়েছে। এটার ভেতরে কিছু আছে নিশ্চয়ই। চলো বন্ধুরা ভেতরে গিয়ে আবার অন করছি। মন্দিরের কাজ কমপ্লিট হয়নি, আর নয় রং হচ্ছে, কিছু একটা হচ্ছে। দেখো বাঁশ খুঁটি টাঙানো, মন্দিরটা কমপ্লিট হয়নি। এই মন্দিরটা বাঁশ বাঁধা যখন আছে তার মানে এটা কি ঠাকুর? এটা শিব বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ বসে আছে কত মালা মালা পরে। বাবা দেখো চোখ দুটো দেখো, মনে হচ্ছে যেন সত্যি করে বসে আছে না, একটা মানুষ বসে আছে সত্যিকারে, তাই মনে হচ্ছে চোখগুলো দেখে। হ্যাঁ হ্যাঁ পাথরের, মাটির না মনে হচ্ছে মূর্তিটা। এখানটা তো মুখটা হাসি হাসি, হ্যাঁ সুন্দর। জয় বাবা ভোলেনাথ। হে গোবিন্দ সবাই পূর্ণ করো। চলো দেখি যাওয়া যাক। হ্যাঁ বাধা রয়েছে সিঁদুর দিয়ে ইয়ে দিয়ে। এটা নাট মন্দির। মন্দিরের সাথে এরকম একটা পুকুর বা ঝিল থাকলে দারুণ লাগে, দারুণ লাগে। সুন্দর পরিবেশ। বাহ, জয় মা। দাদা স্বরূপ তারপরে আবার মন্দির তৈরি হচ্ছে, এখনো ঢুকতে দেয় নাই, মানে তৈরি হচ্ছে, এখনো হয়নি। শিব মন্দিরে, হ্যাঁ কালকে শিব মন্দিরে গেছিলাম। মন্দিরটা আগে দেখাই। দেখেছ? চলো দেখে নিয়েছো নায়কালী মন্দির। ও মা এবার দেখো পেছনে একটা পুকুর, কি সুন্দর পরিবেশ। ওই দেখো কাঠের কি বড় উনুন গো এখানটায়। এত বড় উনুন কেন? ওই দেখো বিশাল বড় উনুন, ঘরের মধ্যে একটা দেখা যাচ্ছে। কত বড় পুকুর। আর এইদিকে মন্দিরের চারিপাশটা তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। ভিডিও তো করছি একভাবে, জানি না কি হবে পরে গিয়ে। সুন্দর পরিবেশ। এই দেখো চন্দনা, ওই ভেতরে কি বড় একটা ইয়ে উনান। এই দেখো ওই দেখো কাঠের জালে উনান, কি বড় বড় উনান গুলো। নায়কালীর মন্দির, নায়ক ফ্যামিলি থেকে এটা এই মন্দিরটা ইয়ে করেছিল। দেখুন আপনারা, আপনাদের সেলিব্রিটি দিদি নিপা সরকার কোনো ভয় নেই, কোথায় উঠে গেছে। আমি না করছি উঠিস না উঠিস না, কিছুতেই শুনছে না। সাহস কত বড় দেখুন, ইলেকট্রিকের তার তাই ধরে ও উঠে পড়েছে। দেখুন আপনারা, হাতির মাথায় দেখুন কাণ্ডটা দেখুন। ওখান থেকে যদি ঝাঁপ দেয় তাহলে আমি সর্বনাশ, ওর মেয়ে আমাকে জ্যান্ত খেয়ে ফেলে দেবে। দেখুন আপনারা, দেখুন 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 দেখুন, দেখছেন এক পা দিয়ে দিয়েছে, আর এক পা আনতে পারছে না, কি অবস্থা। দেখুন দেখুন আপনারা একবার দেখুন, হ্যাঁ দেখুন আপনারা দেখুন আমাদের নিপা ম্যাডামের কাণ্ডটা দেখুন। দেখুন নায়কালী মাতার মন্দিরের পার্কে দেখুন,
দেখুন বাচ্চাদের স্লিপে ও স্লিপ চড়বেই, এরপরে যদি কোমরে লাগে পায়ে লাগে দেখুন, আপনারা দেখুন। রাধে রাধে। মা গো দেখো দেখুন সবাই না করছে, কেউ শুনছে না। দেখুন হ্যাঁ ভিডিও আশা করি হচ্ছে। প্লিজ নেমে আসুন, প্লিজ বলছি নেমে আসুন, নেমে আসুন, নেমে আসুন। নো ভয়। দাদা পর্যন্ত না করছে, কিছুতেই শুনছে না। দেখুন ধাপাস করে যেন পড়ো না। কেটে দিলাম। কেমন দিলাম বলো, কেমন দিলাম? আমি সুসুরি উঠতে বলছি কেন, ওই কি যেন দোলনা খেতে আমার খুব ভালো লাগে। স্লিপ হ্যাঁ, ওগুলোকে স্লিপও তো বলে। হ্যাঁ দোলনা বলে না, এইটা দোলনা। দোলনাটা ঠিক আছে, কিন্তু স্লিপ চড়তে যে আমার কি ভালো লাগে কি বলবো। আসলে কেউ খেয়াল করে এখানটা একটু দাঁড়াও চন্দনা। এখন ওখানে আমার দিদি ভাই কি বলবে, চন্দন তুই তো ফেমাস হয়ে গেলি। চন্দন এমনি ফেমাস হয়ে গেছে কবেই, গত বছরই চন্দনের ফটো। সামনে দাঁড়াও, মাঝখানটা এটা নিয়েও হাসাবে। 10-11 তারিখে এসে যাবো নৈহাটি বড় মায়ের মন্দিরে। 10-11 তারিখে নৈহাটি বড় মায়ের মন্দিরে যাবো। তোমার জন্য অপেক্ষা করছে দোলনায় বসে। দাঁড়াও দেখি, দোলনায় বসে অপেক্ষা করছে দাদা তোমার জন্য। ওই দেখো, এই তো এখানে বাথরুম আছে, ওই যে এখানে বাথরুম আছে। দিদি সেলফি তুলছে। হ্যাঁ এইটা ভালো লাগছে বেশি। দিদি যে কিরকম করে বাবারে বাবা, এটা দুজনকে ওর মতো করে হাত দাঁড় করিয়ে ফটো তুললো। কি বাচপনা লটকে আয়া है। হ্যাঁ বাচপনা লটকে আয়া है। হাসি पे একটু দোল খাও। আই দোল খেলে ফটো তুলছ না, তুমি কি ভিডিও করছো? এদের ফোনে আমার অত কিছু আমি খুঁজে পাই না, উঠেছে। এবারে এই ময়ূরের সামনে চলো সবাই মিলে একটা তুলি। কাকিরও হয় শঙ্করপুর, তাজপুর, নায়কালী মন্দির। ওই তো শঙ্করপুরের পর তাজপুর দেখবো। ওই একসাথেই কিন্তু। আবার পরে তাজপুর বাদ দিয়ে বলছো কেন তুমি? মাত্র একটুখানি জায়গা। ও তোমার তো কথা হয়নি দেখে তুমি যাবে না বটে। চলো বটে। তোর ব্যবসা করে বলছিল না আমি দিয়ে চলে যাবে, তাহলে তোমরা এখান থেকে সব কত বক বসে আছে। নায়কালী মন্দির সেটার বলে লাভ নেই। এই মন্দিরটা কি মন্দির? নায়কালী মন্দির। এটা ইয়ে হয়নি, মানে কমপ্লিট না এখনো। লক্ষ্মী দিদির ভান্ডার, ও লক্ষ্মী ভান্ডার দিদি। আমি পাই না, আমি তুলবো কাটা। ব্রিজ করলো, কত বড় ব্রিজ। ছোট ব্রিজ এখানে এই পাশ দিয়ে আবার। এটা আবার কিসের ব্রিজ গো? এগুলো ছিল না, এগুলো ছিল। আর সঙ্গে গন্ধ ফ্রি, সঙ্গে মাছের গন্ধ ফ্রি। কত অনুমান, অনুমানগুলো ওই দেখো কত অনুমান এসছে। নিয়ে যায় বৃন্দাবনে এই চশমা আর মোবাইল হাতে। মোহনায় যাচ্ছি, মোহনায় এসে যদি বৃন্দাবনে তোমার ওই যে ঔরঙ্গ যেটা করে ভিডিও ফেলেছে তোমরা যে ওইটার ক্ষেত্রে হনুমান দেখছো আপনি? আমাদের একটা বয়স্ক মহিলা পড়েও যাচ্ছে না। আরে সেদিন ওই এসি গাড়ি না পুরো বন্ধ, পড়েও যায় না, কমেও হচ্ছে না। যাওয়ার সময় ট্রেনে যাবো, ওই এসি পাশে রাখা যাবে না। বলছে তাজপুর নিয়ে যাবে না। তোমরা কান্না শুরু করেছে, তাজপুরে যেতেই হবে। যা ওইখানে সবাই বলে তাজপুরে সব অসুস্থ। শঙ্করপুর দেখাবো, তারপর নেহাকালী মন্দির দেখাবো, তারপর
এটা ধরালাম চিংড়ি? এটা কি চিংড়ি? স্যান্ডউইচ আছে আমার গলদা চিংড়ি? গলদা চিংড়িটা তো লাগবে। লবস্টার হ্যাঁ কি দিলি তুমি মামা ওই দেখো কাঁকড়াগুলো মরা মরা না? কাঁকড়া এরকম হচ্ছে না ছবিগুলো? সেটাও সুন্দর আর ওইগুলো কমপ্লেট। কমপ্লেট দেখো কি বড় বড় আর এগুলো কমপ্লেট। ডাক্তার দেখো। মাছের চোখ তুলে রাখো, মাছগুলো বসে করছে খাঁদে আর এইটা? দাদা ফটো তুলছে ক্রোকোডাইল টাইল কিছু দেবে না জিজ্ঞাসা করো। কাকে এইটা কি মাছ জিজ্ঞাসা করো না একটু? কাকে খালি এই মাছ কি হয়? ওই সেই শঙ্কর মাছ? না না শঙ্কর মাছ না। বাবা এই দেখো এই কমপ্লেটটা দাও। ছবি এরকম কাঁপছে কেন? কি হলো কি জানি বাবা ফোনে কেটে করো। হ্যাঁ কমপ্লেট গুলো দেখার মতো কমপ্লেট গুলো। কোথায় 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 কলকাতায় আজ তোর মার্কেটে কি ওই যে ওই যে কালো কালো অ্যাডিডাস এর শু ওই যে তোর মার্কেটে 5000 টাকা এই যে ওই যে 500 টাকা এগুলো ভেটকি না ওই মাথায় মাথায় উপরে টুনা ফিশ। আমি এবার বাড়ি যাওয়ার সময় ধর্মতলা থেকে ঘুরে যাবো না দেখো দেখতে কে তোর মার্কেট হ্যাঁ 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 ওই যে অক্টোপাস। মার্কেট পাশের বাজার অক্টোপাসে ওটা বড়গুলো করে দিতে হবে হ্যাঁ এই বড়গুলো ভেটকি মাছ। কিছু বলে ডাইরেক্ট 20 টাকা বলতে হবে এই যে অক্টোপাস। একটা শূন্য গায়ে হ্যাঁ ধর্মতলা আর কোথায় যাবে? ক্যামেরা ঘুরালেই হলো, তাহলেই বড় বড় ঢেউ চলে আসছে। এইদিকে চায়ের দোকান নেই, ওপরে আছে। ফাঁকা ফাঁকা সব, এখানে তেমন কিছু নেই। এই দোকান আছে মোটামুটি দোকান, এটা মনে হয় শঙ্করপুর বলছে। তবে ওই ওল্ড দীঘা আর এই বেশি। হ্যাঁ কেন কাকে ডাকছো? একে বলছো? ধরো ও তুমি বেড়াতে তোর এলাকা, ও সরবে কেন? ওইগুলো কি পরে আছে? এগুলো কি পরে আছে কালো কালো? হ্যাঁ এই জল সরে যাবে আপু আবার পরে। জোয়ার আসছে তো এখন। এখন তো জোয়ারের টাইম। এই হচ্ছে শঙ্করপুর। বন্ধুরা আমরা শঙ্করপুরে আছি। হ্যাঁ বন্ধুরা আমরা শঙ্করপুরে এসে গেছি সকাল সকাল বেউ বেউ করতে। হ্যাঁ এখানে একদম টান টান, হ্যাঁ একদম এ মাথা চারিদিকে কিচ্ছু নেই, মনে হচ্ছে ওইদিকে খালি জলই জল জলই জল। আর কিনারে দেখা যাচ্ছে তুমি বলো? হ্যাঁ 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 ওই যে দূরে কুয়াশায় দেখা যাচ্ছে না তাই। ওইভাবে ওদের হ্যাঁ পারে থাকলে একরকম, মারে তো ধারে। লোকাল ছবিতে মহাভারত ওই যে ওয়ানের এই যে 2 পিস হইতা সব খেতে খালি পড়তেই থাকে। হ্যাঁ এটা ওয়ানের কিশোর রচনা সমগ্র বনফুল কিশোর সমগ্র। এই যে আমি ভয় করবো না দেখলে দেখো কি ভালো লাগে না? জ্যোতিপ্রভাব বিশ্বভারতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই সহজ পাঠ। এখানেও সংখ্যা এই পাতাগুলো নকল জানো কেন বলো? তাই তো বলছি, দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল। পরিষ্কার করতে হয়, হ্যাঁ এমনি এমনি চকচক করছে। আমি নেতাজি দেখছি, নারায়ণ সান্যাল।
জাতকের গল্প, আমার শৈশব, শিশু সাহিত্য সংসদ, আমার ছড়া, শকুন্তলা। বর্ণ পরিচয় এখানে লিখতে আছে না, লাল লাল কালো। এখান থেকে দুটো গীতা কিনলাম, গীতা দিদি একটা, আমি একটা। দেজ পাবলিক্স। এই সকাল থেকে এখানে বসে আছি, আপনাদের দোকানটার দিকে তাকাচ্ছি কখন খুলবে ভেতরে। সকালে খুলেছিলেন? খেয়াল করিনি। ও না, আমরা তো সারা ঘুরে বেড়াচ্ছি তো, কোথাও তো বসে নেই। কি ঠিক আছেন আপনি ম্যাডাম? বাবা এখানে এসি বসালে, এসিও নেই, সিও নেই। 17 না 17 নিল, 117। হ্যাঁ দুটোতে 117। ও 5 টাকা, আমি 120 টাকা দিলাম, বললাম 5 টাকা ফেরত দিন, তাই দিল না। 3 টাকা তো 3 টাকাই ফেরত দিল। আর গীতা না অত দাম দর করতে নেই। টোটো কোনটা? ওইটা আমাদের টোটো দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, বাপুজি কেক খাচ্ছি আমরা। খালি ঘুরলে তো হবে না, একটু তো টিফিনও করতে হবে, খাবারটাও তো খেতে হবে একটু। সবাই মিলে আমরা বাপুজি কেক খাচ্ছি, সবাই মিলে বাপুজি কেক খাচ্ছি। বাপুজি কেক আমাদের ভীষণ প্রিয় একটা খাবার। ওখানে মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এখন রাস্তায় বসে বসে, টোটোতে বসে বসে টিফিন করছি। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। বাপুজি কেক। আর ওদিকে বৌমা ফোন করেছে। হাই ঈশা, শুধু ধপধপ করে পড়ে, বুঝলে গল্প? শুধু ধপধপ করে পড়ে নিপা, আর কি করবে? হ্যাঁ 2-1 পরীক্ষা সারা। আজকের মতো শুভরাত্রি বলে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল সকালে কোথায় যাই দেখি, ঠিক আছে? তারপরে সেটা আবার ভিডিও করব। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে আশীর্বাদ করো, আমি যেন এনজয় করে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, কারণ ছোট ছোট অঘটন ঘটছে আমার সাথে। চলো টাটা, গুড নাইট বন্ধুরা। গ্যালারি ফুল হয়ে যায়, যাক, কোনো কথা হবে না, আমি ক্যামেরা অফ করবো না। দেখো কোথায় জল চলে এসেছে। আমরা কিন্তু এখানে বসে গেছি দিদি ভাই আর আমি। যেতে ইচ্ছা করছে না, ঘরে রুমে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে বসে বসে খালি ঢেউ গুলে যায়। যদিও এখন লোক, প্রচুর লোক, মানুষজন বেশি হয়ে গেছে। একটা ঢেউ, এগুলো ছোটো ঢেউ, একটা বড় ঢেউ আয়, যার জন্য আমরা এখানটা বসলাম। আয় 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 আয়। কি আকর্ষণ আছে বলতো এই জিনিসটায়, মানুষকে ক্লান্ত করে না। আমি সাথে বলি দীঘায় আসবো, দীঘায় যাবো, দীঘায় যাবো, ঢেউ দেখতে যাবো। হ্যাঁ চিনে গেলাম, কোনো ব্যাপার না, যে কেউ আসতে পারবে এখানে। এখন যে কেউ আসতে পারবে, যে কেউ আবার ঘুরে চলে যেতে পারবে। হ্যাঁ এত বড় ঢেউ, ওই পর্যন্তই সমাপ্ত, বড় আসছে না। এই অন্ধকারে কি ছবি হবে? এই ডিপিটা আমি ভাবছি সকালে কোথায় ছিল। তার মানে এই নিচে সেই পাথরগুলো আছে, নিচে অনেক দূরে সেই পাথরগুলো আছে, সেখানে দুপুরে গিয়ে নাচানাচি হয়েছিল। হ্যাঁ সেই ছবি। কি কয় তোমরা? কার বাবা জল আসছে না তো, যাও বাকি তুলে দেবে।